হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আই স্কুল। তোমাদের সকলকে আই স্কুলে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা ক্লাস 8-এর 12 নম্বর অধ্যায় মিশ্রণ নিয়ে আলোচনা করব। এর আগে আমরা এই বিষয়ের পরে একটা ভিডিও তৈরি করেছি, যেখানে আমরা কোষে দেখি 12-এর 1 থেকে 8 নম্বর অঙ্ক সমাধান করেছি। আজকের পর্বে আমরা 9 নম্বর অঙ্ক থেকে শুরু করব। দেখছি আমরা 9 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে। কি বলেছে যে দু প্রকার পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত যথাক্রমে 8:3 এবং 15:7। এই দুই প্রকার পিতল 5:2 অনুপাতে মেশালে যে নতুন প্রকার পিতল পাওয়া যাবে, তাতে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কি হবে লিখি। কি বলেছে? দুই প্রকার পিতল আছে। এই পিতলগুলোর মধ্যে তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে 8:3 এবং 15:7। এগুলাকে আবার কীভাবে মেশানো হয়েছে? এই দুই প্রকার তামাকে 5:2 অনুপাতে মেশানো হয়েছে। তাহলে নতুন যে পিতলটা পেলাম, সেখানে তামা এবং দস্তার অনুপাতটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো আমরা ধরে নিব, যেহেতু 5:2 অনুপাতে দুই প্রকার পিতল মেশানো হয়েছে, তো আমরা ধরে নিব যে 5x পরিমাণ প্রথম প্রকার এবং 2x প্রকার দ্বিতীয় প্রকার, 2x পরিমাণ দ্বিতীয় প্রকার পিতল মেশানো হয়েছে। তো লিখছি, দেখো 9 নম্বর অঙ্ক। মনে করি 5x একক প্রথম প্রকার এবং 2x একক দ্বিতীয় প্রকার পিতল মেশানো হয়েছে। ঠিক আছে, এইবার প্রথম প্রকারের যে আমরা 5x নিলাম, এই 5x-এর মধ্যে পিতল এই তামা এবং দস্তার অনুপাত কত? তামা এবং দস্তার অনুপাত দেওয়া আছে 8:3। তাহলে তামার পরিমাণ কত এবং দস্তার পরিমাণ কত সেটা বার করব। তাহলে দেখো, প্রথম প্রকারের 5x একক পিতলে কার কার অনুপাত? তামা এবং দস্তা। তামার পরিমাণ সমান 5x ইন্টু অনুপাতটা কত? 8:3, তাই না? 8:3। তাহলে 8:3 হলে আনুপাতিক ভাগার কত তামার? 8/8 + 3। তার মানে কত হলো? 5x ইন্টু 8/8 আর 3 কত? 11। তাহলে কী পাচ্ছি আমরা? 8×5 = 40/11x একক। এটা কার পরিমাণ? তামার পরিমাণ। এবার দস্তার পরিমাণ তাহলে বার করব। দস্তার পরিমাণ সমান 5x ইন্টু দস্তার আনুপাতিক ভাগ কত? 3/8 + 3 মানে 11। তাহলে কত হলো? 5×3 = 15/11x একক। তাহলে তামা আর দস্তার পরিমাণ হয়ে গেল 5x এককের মধ্যে। ঠিক আছে, এইবার দ্বিতীয় প্রকারের আমরা নিয়েছিলাম। দ্বিতীয় প্রকারের 2x একক পিতলে তামার পরিমাণ সমান কত হবে? 2x ইন্টু অনুপাতটা কত? অনুপাত দেওয়া আছে 15:7। তাহলে তামার আনুপাতিক ভাগার কত হবে বলো তো? 15/7
15 প্লাস 17, তার মানে 2x ইন্টু 15 প্লাস 17 না রে বাবা, 15 প্লাস 7, তাহলে 7 5 12, 2 হাতে 1, 22, তাহলে কাটাকাটি যাবে তাই না, 11, তাহলে কত হচ্ছে 15/11 এক্স একক। ঠিক আছে, তামার পরিমাণ হয়ে গেল। এইবার দস্তার পরিমাণ, টু এক্স ইন্টু 7/15 প্লাস 7 মানে 22, 11 দুগুণে 22, তাহলে 7/11 এক্স একক। তাহলে দুই প্রকার যে আমরা পিতল নিয়েছি, এই দুই প্রকার পিতলে তামার পরিমাণ আমরা পেলাম 40x/11 আর 15x/11, আর দস্তার পরিমাণ কত পেলাম 15x/11 আর 7x/11। তাহলে এগুলা যদি আমরা আলাদা আলাদা করে যোগ করি, তারপরে অনুপাত বার করি, তাহলে হবে। তাহলে আমাদের কি চেয়েছে বলো তো, যে তাতে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত কি হবে। নতুন যে পিতল পেলাম সেখানে তামা এবং দস্তার পরিমাণের অনুপাত একবারে করে দেব, একবারে করে দিই। নতুন প্রকার পিতলে তামা ইস্টু দস্তা সমান। দেখো তামার পরিমাণটা কত, এইটা প্লাস এইটা, তার মানে দেখো 40/11x প্লাস 15/11x, এটা তামার পরিমাণ। আর অনুপাত কার, দস্তা, ওই দস্তা কথা গেল 15/11x প্লাস 7/11x, তাই না। এইবার আমাদের যোগ করতে হবে। দেখো লসাগু করলে কত হবে 11, তাহলে 40x প্লাস 15x, এখানে লসাগু করলে 11 হচ্ছে, 15x প্লাস 7x কত হচ্ছে 40, 55x/11, আর এখানে 7 5 12 2 হাতে 1 2, 22x/11, তাহলে 11 দিয়ে কাটা যাবে, 11 5 55 5, 11 2 22 2, তাহলে 5x ইজ টু 2x, দুদিকে আমরা x কেটে দিলাম, তাহলে 5:2। তাহলে নতুন যেটা অনুপাত পেলাম তামা এবং দস্তা, সেটা হচ্ছে 5:2। এটাই হচ্ছে আমাদের 9 নম্বরের উত্তর। ঠিক আছে, এবার করছি আমরা 10 নম্বর। কি বলেছে, যে দুই প্রকার স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম ও স্টিলের পরিমাণের অনুপাত যথাক্রমে 2:11 এবং 5:21। এই দুই প্রকার স্টেনলেস স্টিল কি অনুপাতে মেশালে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7:32 হবে। কি অনুপাতে আমরা এই দুইটা স্টেনলেস স্টিল মেশাবো সেটাই বার করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ প্রথম প্রকারের স্টেনলেস স্টিলের সাথে ওয়াই পরিমাণ দ্বিতীয় প্রকারের স্টেনলেস স্টিল মেশাতে হবে। ঠিক আছে, 10 নম্বর। ধরি প্রথম প্রকারের এক্স একক স্টেনলেস স্টিলের সাথে দ্বিতীয় প্রকারের ওয়াই একক স্টেনলেস স্টিল মেশাতে হবে। ঠিক আছে, এর প্রথম প্রকারের স্টেনলেস স্টিল যে আছে সেখানে
ক্রোমিয়াম এবং স্টিলের পরিমাণের অনুপাত দেওয়া হচ্ছে 2:11। তাহলে প্রথম প্রকার নিয়েছি আমরা এক্স একক। এই প্রথম প্রকার এক্স এককের মধ্যে কতটা ক্রোমিয়াম আছে এবং কতটা স্টিল আছে সেটা বার করি। তাহলে প্রথম প্রকার এক্স একক স্টেনলেস প্রকারের প্রথম প্রকারে এক্স একক স্টেনলেস স্টিলে কি আছে? ক্রোমিয়াম আছে বা ক্রোমিয়ামের পরিমাণ। দেখো প্রথম প্রকারের আমরা এক্স একক নিয়েছি, তাহলে এক্স ইন্টু অনুপাতটা কী দেওয়া আছে বলো তো? 2:11, এটা প্রথম প্রকারের। আর দ্বিতীয় প্রকারের 5:21। তাহলে অনুপাত দেওয়া আছে 2:11। তাহলে আনুপাতিক ভাগার কত হবে ক্রোমিয়ামের? 2/2 + 11। তার মানে কত হচ্ছে 2x/13। ঠিক আছে, ক্রোমিয়ামের পরিমাণ এটা হয়ে গেল 2x/13। তারপরে কি স্টিলের পরিমাণ? সমান কত? x ইন্টু 11/13, তাই না? আনুপাতিক ভাগার 11/13। তাহলে 11x/13 একক। তাহলে প্রথম প্রকারের মধ্যে হয়ে গেল। এবার দ্বিতীয় প্রকারের। y একক স্টেনলেস স্টিলে ক্রোমিয়ামের পরিমাণ সমান সমান দেখো y ইন্টু ক্রোমিয়ামের আনুপাতিক ভাগার কত? দ্বিতীয়টাতে 5:21 অনুপাত দেওয়া আছে। তাহলে 5 বাই কত হবে? 5 + 21। তাহলে 5y/26 একক। এটা হলো ক্রোমিয়াম। এবার স্টিলের পরিমাণ y ইন্টু 21/26। তাহলে 21y/26। তাহলে আমরা দুই প্রকারের যে আমাদের স্টেনলেস স্টিল ছিল সেখানে ক্রোমিয়ামের পরিমাণ আর স্টিলের পরিমাণ আমরা পেয়ে গেলাম। তাহলে এদের অনুপাত বার করতে পারি, তাই না? তাহলে কিছু অতএব কী চেয়েছে বলো তো? যে নতুন স্টেনলেস স্টিলে ক্রোমিয়াম এবং স্টিলের অনুপাত 7:32। আচ্ছা, অনুপাতটা দেওয়া আছে 7:32। তার মানে দেখো আমরা ক্রোমিয়ামের পরিমাণ এটা আছে আর স্টিলের পরিমাণ এটা আছে। তাহলে ক্রোমিয়ামের পরিমাণ মোট কতটা আর স্টিলের পরিমাণ মোট কতটা? এইটার এটা যোগ করলে ক্রোমিয়াম হয়ে যাবে, আর এটা যোগ করলে কী হবে? স্টিল হয়ে যাবে। তাহলে এই দুটা যোগ করার পরে যেটা অনুপাত হবে সেই অনুপাতটা কত হবে বলো? 7:32। তাহলে রেখে দিচ্ছি একবারে শর্তানুসারে। দেখো ক্রোমিয়ামের পরিমাণ কত? 2x/13 প্লাস এটা প্রথমটাতে, দ্বিতীয়টা হচ্ছে 5y/26। এটা হয়ে গেল ক্রোমিয়ামের পরিমাণ। অনুপাত স্টিলের পরিমাণ কত? 11x/13 প্লাস 21y/26। তাহলে দেখো এটা হচ্ছে কার পরিমাণ? ক্রোমিয়ামের পরিমাণ, আর এটা স্টিলের পরিমাণ। এই দুটার অনুপাত সমান সমান আমাদের শর্ত কত দেওয়া আছে? যে 7:32। 7:32 বোঝা গেল? ঠিক আছে, তাহলে দেখো এইটা বাই এটা করছি আর এই দুটো এটা বাই এটা করছি, কত হবে বলো তো? আচ্ছা
বাই করার আগে এটা আমরা যদি লসও করে নিই কত হবে বলো? 13 দুগুণে 26, তাহলে 26 2, 13 দুগুণে 26 2, তার মানে 2 দুগুণে 4, 4x প্লাস এখানে 5y থাকছে s2, এখানেও তাই করেছি 26, 13 দুগুণে 2, 13 দুগুণে 26 2, 11 দুগুণে 22, 22x প্লাস 26 তো আছে 21y সমান 7:32। বোঝা গেল? এইবার দেখো এটা উপরে এটা নিচে করছি, তাহলে আমাদের কত হবে? 26 কেটে যাবে, কাটবে না? তাহলে কত হবে? 4x প্লাস 5y বাই 22x প্লাস 21y। দেখো আমরা এদিকেও এখানেও 26 আছে, অনুপাত দুটা কেটে গেল, সমান সমান 7/32। ঠিক আছে না? এবার আমরা কোনাকুনি গুণ করব, গুণ করে এক্স আর ওয়াই এর অনুপাতটা বার করব। এই গুণ করছি দেখো, 32 ইন্টু এটা 32 ইন্টু 4x প্লাস 5y সমান 7 ইন্টু 22x প্লাস কত 21y। গুণ করলে কত হবে? 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 4 3 12 x প্লাস 5 দুগুণে 10 0 হাতে 1, 5 3 15 16, 7 দুগুণে 14 4 হাতে 1, 7 14 15 x, 7 1 7, 7 দুগুণে 14। এক্সগুলোকে একদিকে নিয়ে আসি। আচ্ছা এদিকে নিয়ে আসলে কী দেখো তো মাইনাস হয়ে আছে, তাই না? হোক, কোনো সমস্যা নেই, নিয়ে তো আসি আগে। সবগুলো এক্সগুলোকে এদিকে নিয়ে আসি। 128 এক্স মাইনাস 154 এই এক্স সমান সমান 147 ওয়াই মাইনাস 160 ওয়াই। দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস কত হবে বলো তো? 8 8 9 10 11 12 13 14, 6 হাতে 1 3 4 5 2 সমান সমান এখানেও মাইনাস হয়ে যাচ্ছে 47 47 13। দুই দিকে আমরা মাইনাস দিয়ে গুণ করলাম, তাহলে কেটে যাবে মাইনাস, এখানে এক্স এখানে ওয়াই, মাইনাস কেটে যাবে, তাই না? তাহলে 26 এক্স সমান সমান 13 ওয়াই। ঠিক আছে, এইবার আমরা কি করছি? 13 দিয়ে কাটছি, 13 দুগুণে 26, তাহলে 2x সমান সমান ওয়াই। এখান থেকে কী পাচ্ছি? এক্স বাই ওয়াই, এটাকে বাই করলাম সমান সমান, এটা কিছু নেই মানে 1/2। তার মানে দেখো এক্স ইস টু ওয়াই কত হচ্ছে? 1:2। এটাই হচ্ছে অনুপাত। এক্সটা কি ধরেছিলাম? যে প্রথম প্রকারের এক্স একক স্টেনলেস স্টিল, আর ওয়াইটা ধরেছিলাম দ্বিতীয় প্রকারের হচ্ছে স্টেনলেস স্টিল। তাহলে এদের অনুপাত কত হলো? 1:2। 1:2 অনুপাতে মেশাতে হবে। তাহলে 10-এর উত্তরটা হচ্ছে কত? 1:2। ঠিক আছে, এই হলো আমাদের 10-এর উত্তর। তোমরা লাস্টে ভাষায় লিখে নেবে কী চেয়েছে বলো তো? দুই প্রকার স্টিল কী অনুপাতে মেশাতে হবে? তাহলে লিখে দিচ্ছি, অতএব দুই প্রকার স্টেনলেস স্টিল 1:2 অনুপাতে মেশাতে হবে। ঠিক আছে, এই হচ্ছে 10 নম্বরের কমপ্লিট সমাধান। এবার করব আমরা 11 নম্বর। এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণ সমান সমান হবে হিসাব করে লিখি। দেখো কি দেওয়া আছে, যে একটা শরবত আছে, শরবতের মধ্যে 5:2 অনুপাতে সিরাপ এবং জল মেশানো আছে। ঠিক আছে, এখান থেকে কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের অনুপাত, জল ঢালে তাই তো, কতটুকু অংশ তুলে নিয়ে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণের অনুপাত সমান হবে। তো আমরা করছি, দেখো 11 নম্বর।
শরবতে সিরাপ ইজ টু জল সমান কত দেওয়া আছে বলো তো 5:2, এটা অনুপাত দেওয়া আছে। এইবার গোটাটা যদি আমরা এক অংশ ধরি, গোটা শরবতটা, তাহলে কত অংশ সিরাপ আছে আর কত অংশ জল আছে, তাদের আনুপাতিক ভাগার যেটা সেটাই কত অংশ আছে। তাহলে দেখি লিখছি আমরা শরবতে সিরাপ আছে আনুপাতিক ভাগের কত 5/5 + 2 7 এত অংশ। কি আছে এটা সিরাপ আছে আর জল আছে আনুপাতিক ভাগের 2/7 এত অংশ। তাহলে সিরাপের পরিমাণ এবং জলের পরিমাণ আমরা পেলাম। এবার আমরা মনে করছি যে এক্স অংশ এখান থেকে আমরা শরবত তুলে নিচ্ছি, এই এক্স অংশের জায়গায় সম পরিমাণ আমরা জল ঢালবো, তার মানে এক্স অংশ আবার জল ঢালবো। তো মনে করি এক্স অংশ শরবত তুলে নিয়ে সমপরিমাণ বলতে এক্স অংশই সমপরিমাণ জল ঢাললে শরবতটিতে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে। এবার এক্স অংশ যে আমরা শরবত তুলব, এই এক্স অংশ শরবতের মধ্যে সিরাপও আছে আবার জলও আছে, তাহলে কতটা সিরাপ আছে কতটা জল আছে, তাহলে লিখছি এক্স অংশ শরবতে সিরাপ আছে এক্স ইন্টু সিরাপের আনুপাতিক ভাগের কত 5/7 সমান সমান 5x/7 অংশ, এত অংশ সিরাপ আছে, ঠিক আছে। আর জল আছে বলো তো, জল আছে কতটা x ইন্টু 2/7 মানে 2x/7 অংশ। বোঝা গেল? এইবার শর্তানুসারে একবারে করছি। শর্তানুসারে দেখো, প্রথমে কত অংশ সিরাপ ছিল 5/7 অংশ। এই 5/7 অংশ থেকে কতটা অংশ আমরা সিরাপ তুলে নিয়েছি, এই অত অংশ সিরাপ 5x/7, ঠিক আছে না? এই আমরা 5/7 অংশ থেকে এত অংশ তুলে নিয়েছি। এইবার দেখো কত অংশ জল ছিল 2/7 অংশ। এখান থেকে যখন আমরা সিরাপ তুলেছি এক্স অংশ, তো কতটা জল তোলা হয়েছে -2x/7, বোঝা গেল? এইবার আবার এক্স অংশ কেবলমাত্র জল ঢালা হয়েছে, তাহলে সেটা প্লাস করতে হবে +x। এই যে দেখো এইটা হচ্ছে সিরাপের পরিমাণ, এটা হচ্ছে জলের পরিমাণ। এখন বলেছে এটা সমান সমান হবে, এটাই শর্ত। তাহলে এটা সমান সমান এটা করলাম, বোঝা গেল? আবার বলছি দেখো, এত অংশ সিরাপ ছিল 5/7 অংশ। এবার এক্স অংশ যে আমরা শরবত তুলেছি, সেই এক্স অংশের মধ্যে সিরাপ আছে 5x/7, তাহলে 5x/7 আমাদের কি ছিল সিরাপ ছিল, সেখান থেকে 5x/7 আমরা সিরাপ তুলে নিয়েছি, এটা থাকলো। এবং 2/7 অংশ আমাদের জল ছিল, সেখান থেকে যখন আমরা সিরাপ তুলেছি এক্স অংশ, তখন 2x/7 অংশ আমাদের জলও তোলা হয়ে গেছে, এবং আবার এক্স অংশ জল ঢেলেছি, তাহলে এটা হলো জলের পরিমাণ। এই দুটা বলেছে সমান হবে, বোঝা গেল? এবার আমরা কি করছি, এখান থেকে লসাগু করলে কত হয় বলো তো 7, তাহলে 5 - 5x সমান 7
টু মাইনাস টু এক্স প্লাস 7x, বা 5 মাইনাস 5x সমান কত হচ্ছে 2 মাইনাস 2 প্লাস 5x, তাই না? নিচে 7 থাক, পরের লাইনে কাটবো। 7x থেকে 2x বাদ দিলে 5x, নিচে 7 7 আমরা কেটে দিচ্ছি, থাকছে কত 5 মাইনাস 5x সমান সমান 2 প্লাস 5x। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে যাই, এটা মাইনাস আছে তাহলে এদিকে নিয়ে যাই, তাহলে এটাকে এদিকে নিয়ে আসি। 5 মাইনাস 2 সমান সমান 5x, এটাকে মাইনাস থেকে প্লাস হয়ে যাবে এদিকে আনলে 5x, তার মানে 3 সমান সমান 10x, অর্থাৎ 10x সমান সমান 3। উল্টাই দিলাম, তাহলে x সমান সমান কত 3/10 অংশ। তাহলে এক্সটা আমরা অংশ ধরেছিলাম, তাহলে 3/10 অংশ আমাদের শরবত তুলতে হবে। তো আমাদের কী চেয়েছিল? আচ্ছা, ওই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ এবং জলের পরিমাণের সমান সমান হবে। তাহলে আমরা লিখছি, অতএব বাংলায় লিখছি কেন, 3/10 অংশ শরবত তুলে জল ঢালতে হবে। ব্যাস, এই হলো আমাদের 11 নম্বরের সমাধান। ঠিক আছে, এবার করছি আমরা 12 নম্বর। 12 নম্বর কী বলেছে? যে নিচের ছক দেখি গণিতের গল্প তৈরি করে এবং উত্তর খুঁজি। আমাদের একটা গল্প তৈরি করতে হবে এবং সেটাকে উত্তর করতে হবে, সমাধান করতে হবে। 1 নম্বর দেখো, ক্রমিক নং 1 দেওয়া আছে কি, যে দুটি মিশ্রণের প্রত্যেকটিতে উপাদান দুটির পরিমাণের অনুপাত। দুটি মিশ্রণ আছে, প্রত্যেকটিতে উপাদান দুটির অনুপাত দেওয়া আছে 5:4 এবং 3:2। তারপরে কি বলেছে? যে দুটি মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত, নতুন মিশ্রণ দুটির পরিমাণের অনুপাত। তারপরে দেওয়া আছে কি, যে নতুন মিশ্রণে উপাদান দুটির পরিমাণের অনুপাত। আমাদের প্রথমটা দেওয়া আছে কি, দুটা আলাদা আলাদা মিশ্রণ আছে, সেই দুটা মিশ্রণের মধ্যে একটা উপাদান আছে আবার দুটা উপাদান আছে। তাহলে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান অনুপাত দেওয়া আছে 5:4 এবং 3:2। এইবার মিশ্রণ দুটি সমান পরিমাণে মেশানো হয়েছে, তাহলে নতুন যে মিশ্রণটা পাবো সেই নতুন মিশ্রণের প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের অনুপাত কত হবে সেটা বার করতে হবে। তো করছি আমরা 1 নম্বরটা, দেখো 12-র 1 নম্বর, যেটা বলতে পারছি আমরা 1 নম্বর। দেখো, প্রথম মিশ্রণে প্রথম উপাদান ইসটু দ্বিতীয় উপাদান সমান কত দেওয়া আছে বলো তো? 5:4। এইবার দ্বিতীয় মিশ্রণে প্রথম উপাদান ইসটু দ্বিতীয় উপাদান সমান কত? 3:2। তাহলে প্রথম মিশ্রণে প্রথম উপাদান কতটা আছে, কত অংশ আছে, দ্বিতীয় উপাদান কত অংশ আছে সেটা বার করছি। তাহলে লিখতে দেখো, প্রথম মিশ্রণে প্রথম উপাদানের পরিমাণ কত অংশ আছে, দেখো আনুপাতিক ভাগ আছে যেটা সেটাই 5/5+4, তার মানে 5/9 অংশ। এটা প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান 4/9 অংশ। এটা গেল প্রথম মিশ্রণ। এবার দ্বিতীয় মিশ্রণ দেখো, দ্বিতীয় মিশ্রণে প্রথম উপাদান
সমান সমান অনুপাত কত আছে 3/3 + 2, তাহলে 3/5 অংশ। এইবার দ্বিতীয় উপাদান কত 2/5 অংশ। এইবার বলেছে কি যে সমান পরিমাণে মেশানো হয়েছে, সমান পরিমাণে মেশানো হয়েছে, তাহলে কি দেখো নতুন যেটা মিশ্রণ পাবো সেই নতুন মিশ্রণে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানের অনুপাত। তাহলে এই যে দেখো নতুন মিশ্রণে উপাদান পরিমাণ সমান দেখো প্রথম উপাদানের পরিমাণ কত হবে 5/9 প্লাস এখানে দেখো 3/5। প্রথম মিশ্রণে প্রথম উপাদান আছে 5/9 আর দ্বিতীয় উপাদান আছে 3/5, তাহলে এটা হবে আমাদের লসাগু করছি 9 × 5 = 45, 45, 9 × 5 = 45, 5 × 5 = 25 প্লাস 9, 9 × 3 = 27, তার মানে কত 7, 5, 12, 2 হাতে 1, 52/45 এত অংশ। তাহলে নতুন মিশ্রণে প্রথম উপাদান এত অংশ হয়ে গেল। আর দ্বিতীয় উপাদান কত হবে বলো, দ্বিতীয় উপাদান কত 4/9 প্লাস 2/5, 9 × 5 = 45, 5, 5, 5, 4, 20, 5, 9, 5, 9, 2, 18, 38/45 এত অংশ। তাহলে অনুপাত বার করবো এদের। তাহলে অতএব নতুন মিশ্রণে প্রথম উপাদান = দ্বিতীয় উপাদান সমান কত হবে, প্রথম উপাদান হচ্ছে 52/45 অংশ = 38/45। তাহলে দুই দিকে আমরা 45 কেটে দেবো বা 45 দিয়ে গুণ করলে হবে। তাহলে 52 = 38, দুই দিয়ে কাটলে কত হবে 26, আর হচ্ছে 1, 19, 19 দুগুণে 38, তাই না? তাহলে নতুন যেটা মিশ্রণ পেলাম সেখানে অনুপাত কত হচ্ছে, প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের 26:19। তাহলে আমাদের প্রথম যে ফাঁকা ঘরটা আছে সেটা হচ্ছে সেখানে হবে 26:19 হলো। এবার 12-এর 1 নম্বরটা আমাদের হলো। এবার করবো আমরা 2 নম্বর। 2 নম্বরে দেখো কি আছে যে দুটা মিশ্রণের মধ্যে উপাদানগুলো দেওয়া আছে, প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের মিশ্রণ হচ্ছে 4:5 আর 5:1। তারপরটা দেখো নতুন কী অনুপাতে মিশ্রণ হবে সেটা আমাদের দেওয়া নেই, সেটা বার করতে হবে। এবং নতুন যেটা আমরা উপাদান বা মিশ্রণ পাবো সেখানে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদানের অনুপাত দেওয়া আছে 5:4। তো দেখো করছি আমরা 2 নম্বর। অনুপাতগুলো কি বলতো 4:5 আর 5:1। তো আমরা মনে করছি প্রথম মিশ্রণের x এককের সাথে দ্বিতীয় মিশ্রণের y একক মেশাতে হবে। তাহলে এই যে x এককের প্রথম মিশ্রণ নিয়েছি, সেই x এককের মধ্যে প্রথম মিশ্রণের x এককে প্রথম উপাদান সমান কতটা আছে দেখো, x ইন্টু প্রথম উপাদান এই যে এই অনুপাতে আছে। তাহলে প্রথম উপাদানের আনুপাতিক ভাগ কত 4/5
4 প্লাস 5, তাহলে 4x/9 একক। ঠিক আছে, এটা প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান সমান সমান x ইন্টু আনুপাতিক ভাগের কত 5/9, তাহলে 5x/9 একক। প্রথম মিশ্রণের x এককের মধ্যে এটা হয়ে গেল। এবার দ্বিতীয় মিশ্রণের y এককে প্রথম উপাদান সমান সমান y ইন্টু অনুপাত কী আছে দেখো 5:1, তাহলে অনুপাতিক ভাগের কত হবে 5/5 + 1, তার মানে 5y/6 একক। আর দ্বিতীয় উপাদান কতটা আছে y ইন্টু 1/6, তাহলে y/6 একক, তাই না? তাহলে দেখো নতুন উপাদানে নতুন মিশ্রণে প্রথম উপাদান কত আছে এইটা প্লাস এইটা, আর দ্বিতীয় উপাদান আছে এইটা প্লাস এটা। তাহলে লিখছে দেখো নতুন মিশ্রণে প্রথম উপাদান পরিমাণ সমান সমান দেখো 4x/9 প্লাস 5y/6, তা 9 আর 6 লসগু করলে কত হবে 3 3 9, 3 2 6, 3 2 6, 6 3 18, কত লসগু হচ্ছে 18, তাহলে 18, 9 2 18 2, 4 2 8 x প্লাস 6 3 18 3, 5 3 15 y, তাহলে 8x প্লাস 15y/18, এটা হচ্ছে প্রথম উপাদান। আর দ্বিতীয় উপাদান কত বলো তো 5x/9 প্লাস y/6, এখানে লসগু 18 হবে, 9 2 18 2, 5 2 10x প্লাস 3, 6 3 18 3, 3y একক। তাহলে আমরা নতুন মিশ্রণে প্রথম উপাদান আর দ্বিতীয় উপাদান পেয়ে গেলাম, তাহলে তাদের অনুপাত পেয়ে যাব। তাহলে লিখে দিচ্ছি দেখো আমাদের অনুপাত কি দেওয়া আছে, নতুন মিশ্রণে অনুপাত দেওয়া আছে 5:4। বাহ, তাহলে শর্তানুসারে লিখে দিচ্ছি একবারে। শর্তানুসারে 8x প্লাস 15y/18 = 10x প্লাস 3y/18 সমান সমান কত 5:4 দেওয়া আছে। দেখো আমরা এখানে 18 কেটে দিচ্ছি, কোনো ব্যাপার নাই, অনুপাত যেহেতু। তাহলে আমাদের এখান থেকে কী হবে, এটা বাই এটা 8x প্লাস 15y/10x প্লাস 3y সমান সমান 5/4। ঠিক আছে, এইবার আমরা কোনাগুনি গুণ করব, এটা যদি কোনাগুনি গুণ করি কত হবে 5 ইন্টু 10x প্লাস 3y সমান সমান 4 ইন্টু 8x প্লাস 15y, 5 10 50x, 5 3 15y, 8 4 32x, 15 4 60y। এক্সগুলোকে একদিকে 50x মাইনাস 32x সমান সমান 60y/15y। তারপর দেখো চলে যাচ্ছে এখানে 50 থেকে 32 বাদ দিলে কত হবে 18, 18x সমান সমান কত হবে 45, তাই না? 9 2 18, 9 5 35, 9 2 18, 9 দিয়ে কাটাকাটি করছি, 9 2 18 2x আর 9 5 45 সমান সমান x/y = 5/2, তাহলে x is to y কত পাচ্ছি 5:2।
তাহলে এক্স কি ধরেছিলাম প্রথম মিশ্রণে পরিমাণ, আর ওয়াই ধরেছিলাম দ্বিতীয় মিশ্রণে পরিমাণ। তাহলে আমাদের যে ফাঁকা ঘরটা আছে 2-এর, সেখানে অনুপাতটা হচ্ছে 5:2। ঠিক আছে, এই হলো আমাদের 12-র 2 নম্বরের সমাধান।